নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ওষুধটা খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশির এই যে রাশিফলটি ভিডিও আপলোড করছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক বা ঠিক জিনিস দেখতে পাচ্ছি। জন্মছক খুব গুরুত্বপূর্ণ, সেখানে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রগুলো যদি গ্রহ থাকে ডিগ্রিগত হয় ভালো ভালো বলাবল পেয়ে থাকে এবং বর্তমান সময়ে যে শুভ গ্রহের দশা চলে তাহলে আমার যে বলা ভালো ভালো কথাগুলো বেশি আপনার জীবনের সঙ্গে মিলবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত সাহসী পরাক্রমশালী হয়ে থাকেন এবং সেই সঙ্গে অপরকে নিয়ে চলা, অপরকে সৎ উপদেশ দেওয়া এবং ইচ্ছা শক্তিতে ভরপুর হয়ে থাকে এই বৃশ্চিক রাশির মানুষেরা। এবং সেই বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত সাহসী এবং হার না মানার টেন্ডেন্সি বা পরাজিত না হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষের মধ্যে। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালে মার্চ মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ওষুধটা খুব মনোযোগ সহকারে শুনবেন। এছাড়া আপনার পরিবারে যদি কেউ বৃশ্চিক রাশির মানুষ থাকে তাহলে আপনি শুনে রাখবেন, তাকে জানিয়ে দিবেন, তাকে অ্যাওয়ার্ড করে দিবেন যে তার এই মাসটা কেমন কাটবে। শুরু করছি মূল আলোচনায়। আলোচনা শুরু আগে বলবো নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক দেখতে পাচ্ছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে চতুর্থভাবে। চতুর্থভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আমাদের মধ্যে গৃহ সুখের কিছুটা হলো হানি করবে, কারণ চতুর্থভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য সেখানে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এর ফলে গৃহ সুখের কিছুটা হলো হানি করবে, অর্থাৎ ঘরের মধ্যে একটা সুখের একটা অভাব বা পরিবারের সদস্যদের সঙ্গে একটা মনোমালিন্য বা মানসিক সুখের যেটা কোথাও একটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। তবে এই সময় যদি গৃহ নির্মাণ, গৃহ ক্রয়ের জন্য সময়টা কিন্তু ভালো। যদি আপনারা এই সময় যদি যানবাহন কিনতে চান তার ক্ষেত্রেও সময়টা ভালো, বা আপনি যদি জমি কিনতে চান, ধান জমি হোক বা বাস্তু জমি হোক কিনতে চান, এই সময়টা কিন্তু খুব ভালো সময়। এটা 2 চাকার গাড়ি 4 চাকার গাড়ি কেনার জন্য সময়টা ভালো। তবেও একটা কথা হচ্ছে কি, 2 চাকার গাড়ি 4 চাকার গাড়ি যদি চালানোর ক্ষেত্রে যদি আপনি চালান, যানবাহন চালান, তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এখান থেকে চোর আঘাত লাগানোর একটা ভয়ও রয়েছে। তাই রাস্তাঘাট পারাপার হওয়ার ক্ষেত্রে বা যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে। এছাড়া কি হচ্ছে, চৌথভাবে রাহুর মধ্যে একটি গ্রহ থাকার জন্য চৌথভাবে আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে মাঝে মাঝে আপনার মা কিন্তু অসুস্থ হয়ে যাবে, বা আপনার মাকে নিয়ে বারবার হাসপাতালে দৌড়াতে হচ্ছে, বা মাকে নিয়ে বারবার ডাক্তারখানা দৌড়াতে হচ্ছে। এমন সমস্যাও কিন্তু ফেস করবেন বা করছেন এই সময় বৃশ্চিক রাশির মানুষেরা। মানসিক সুখের অভাব, কিছু একটা চাইছেন, সেই চাওয়াটা যেন পূর্ণ হচ্ছে না বা ফুলফিল হচ্ছে না, সেখান থেকে মানসিক কষ্ট, হতাশা, দুঃখ যেন আপনার জীবনে ঘিরে ধরেছে বর্তমান সময় এবং এই 5 মাসটাও থাকবে। ঠিক আছে। তবে আরেকটা কথা হচ্ছে কিনা, যে 4th হাউসে মঙ্গল গ্রহের সঙ্গে সঙ্গে যেমন রাহু রয়েছে, এর ফলে একটা অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে। রাশির অধিপতি যখন অঙ্গারক যোগে আক্রান্ত হচ্ছে, তাই মাঝে মধ্যে আপনাদের রাগ এবং জেদ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এই রাগ জেদের কারণে আপনি কিন্তু এই সময় জীবনে চলার ক্ষেত্রে বারে বারে ভুল ডিসিশন নিয়ে নেবেন, অর্থাৎ ভুল পদক্ষেপ জীবনে চলার ক্ষেত্রে নিয়ে নেবেন। এই নেওয়ার জন্য অনেক রকম সমস্যাও কিন্তু আপনার জীবনে আসবে। আমরা জীবনে চলার ক্ষেত্রে কম বেশি প্রতিটা মানুষই কিছু না কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি, কিন্তু এই সময়টা বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ভুল ডিসিশন নেওয়া, সেখান থেকে সমস্যা হওয়া সম্ভাবনা, জোয়ালো কানেকশন তৈরি হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। নিজের রাগ জেদকে বেশি কন্ট্রোল রাখবেন, ঠিক আছে, দিলে অনেকটা বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। সেই সঙ্গে 4th হাউসে অবস্থান করছে বুধের মতো একটি গ্রহ, যে বুধ হচ্ছে অষ্টমপতি আবার একাদশতম ভাবের অধিপতি। অষ্টমপতি হওয়ার জন্য এই সময় কিন্তু দুর্ঘটনা লাগার জন্য ভয় রয়েছে। আমি আগেই বলেছি, আবারও বলছি, দুর্ঘটনা চোটাঘাত লাগার কিন্তু ভয় রয়েছে, বা পরিবারে সদস্যদেরও কোনো মানে শারীরিক সমস্যা হওয়া বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। কোথাও যেন মানসিক অভাবও, সুখের অভাবও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়, বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে সমস্যা, ঠিক আছে, প্রতিবেশী কেন্দ্রিক একটা সমস্যা, বা আপনার যদি কন্যা সন্তান থাকে তাকে নিয়েও একটা সমস্যা এই সময়টাকে নির্দেশ করছে বর্তমান সময়। সেই সঙ্গে অষ্টমপতি হওয়ার জন্য এই সময় আপনারা কিন্তু কোনো রকমভাবে কোনো প্রপার্টি, ঠিক আছে, পুরনো প্রপার্টি আপনারা যদি কিনতে চান বা প্রাপ্তির ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো। এছাড়া যারা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো এই সময় উদ্ধার হয়ে গেল। যারা ফ্যামিলি বিজনেস করেন তাদেরও কিন্তু সময়টা ভালো, বা যারা
কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকেন, কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনারা গৃহ নির্মাণ যদি করার চেষ্টা করেন বা জমি জায়গা যদি কেনেন, খুব ভালো সময় এটা। প্রাপ্তির যোগ রয়েছে, আর্থিক প্রাপ্তি, উন্নতি হওয়ার সম্ভাবনা জল কানেকশন রয়েছে বর্তমান সময়। দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। এর ফলে কিন্তু আপনাদের কিন্তু অর্থ ইনকামের ক্ষেত্রে কোথাও যেন বাধা প্রাপ্ত হচ্ছেন বা চোট খাচ্ছে। আপনার টাকাগুলো আপনি পেয়ে যাবেন, বা আপনি যে কর্মটা করছেন সে কর্ম অনুযায়ী যে প্রাপ্তিটা সেটা যেন বেগ পাচ্ছেন বা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, হায়ার কোনো ডিগ্রি কোর্স নিয়ে পড়াশোনা করছেন, যারা কথা বেছে খান, যারা কোনো রকমভাবে কোনো মৃত জিনিসকে নিয়ে গবেষণা করেন, প্রত্নতাত্ত্বিক, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। যারা কোনো রকমভাবে পড়াশোনা করছেন, করতে করতে বেগ পেয়ে গেছেন বা বাধা পেয়ে গেছেন, সেখান থেকে অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন, এই সময় এগিয়ে যান। সেখান থেকে কিন্তু ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ কিন্তু আপনার জীবনে এই সময় কিন্তু এসে যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়, কারণ পঞ্চমপতি অষ্টমভাবে রয়েছে, সেই সঙ্গে পঞ্চমভাবে রয়েছে শনিদেব এবং শুক্র গ্রহ। শনিদেব হচ্ছে কি আপনাদের তৃতীয় পতি, চতুর্থ পতি হয়ে পঞ্চমে গেছে। এই সময় যারা জ্ঞান বিক্রি করে খাওয়া দাওয়া করে, অর্থাৎ এক কথা বলতে গেলে যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্যামিলি বিজনেস করেন, ঠিক আছে, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্যামিলি বিজনেস করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। কমিউনিকেশন ভালো হবে। ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, সময়টা তাদের জন্য ভালো। যারা প্রচুর পরিশ্রম করতে হয় কোনো কাজের উদ্দেশ্যে, সেখানে সাকসেসকেও নির্দেশ করছে, খুব ভালো এই যোগটা রয়েছে, ঠিক আছে। আবার সপ্তমপতি শুক্র গ্রহ পঞ্চমে অবস্থান করে সুসঙ্গী হচ্ছেন, যে শুক্র গ্রহ আবার আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি। এর ফলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এবারে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যে বৃদ্ধি হবে, যদি আপনার জন্মছক থেকে সেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে যদি মাঙ্গলিক যোগ থাকে, তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু দীর্ঘ মেয়াদি করে দেবে বা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের একটা অভাব দেখা যাবে। যদি আপনার মাঙ্গলিক যোগ থাকে এবং বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশাংশ চলে, তাহলে কিন্তু মাঙ্গলিক যোগের নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসবে। তবে এখন যদি আপনার মাঙ্গলিক যোগ না চলে এবং জন্মছকে যদি মাঙ্গলিক দোষ না থাকে, তাহলে এই শুক্র গ্রহের জন্য পঞ্চমে থাকার জন্য আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি হবে, বিবাহের যোগাযোগ এনে দেবে। অনেকে বিয়ে হয়ে যাবে বিশ্বাসের এই মাসে, এই মার্চ মাসে, এমনটাই নির্দেশ করছে। এবং ব্যবসা যারা করেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, ব্যবসায় শ্রেণীবৃদ্ধি হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যায়। দশমপতি রবিদেব, যে কর্মধারীপতি রবি, তিনি অবস্থান করছেন চতুর্থভাবে এবং আগামী 14ই মার্চের পর থেকে তিনি চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই রবিদেব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের গোচরের জন্য আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে। যারা এই এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা হচ্ছে কোনো কম্পারেটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে চাকরি প্রাপ্তি, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য সময়টা ভালো। সেই সঙ্গে পঞ্চমভাবে রবির এই গোচরটা যখন হবে, তারপর থেকে কিন্তু চলতি প্রেমের মধ্যে একটা ইগো কেন্দ্রিক সমস্যা আসবে। অর্থাৎ যারা এই সময় প্রেম করছে, প্রেম জীবনে রয়েছেন, প্রেমের মধ্যে একটা ইগো কেন্দ্রিক একটা সমস্যা অবশ্যই আসবে। 14ই মার্চের পর থেকে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে প্রেমের মধ্যে একটা হতাশা আসবে। তো নতুন প্রেমের যোগাযোগ, প্রেম থেকে বিবাহ বা এমনি সম্বন্ধ বিবাহ, উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সময়টা ভালো। এবং জন্মছকে যদি মাঙ্গলিক যোগ না থাকে, তার দাম্পত্য সুখ ভালোই কাটবে বা স্বামী স্ত্রীর সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এটাই যোগ দিয়ে বলা যেতে পারে। দশমভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। দশমভাবে কেতু থাকার জন্য এই সময় আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে। আপনি যে কর্ম করছেন, সে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে প্রেশার, এটা কিন্তু বেড়েছে বর্তমান সময় বিশ্বাসী মানুষদের। সেই সঙ্গে বিশ্বাসী মানুষদের এই সময় কিন্তু আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কিটা, যে সমাজে যে আপনার যে পরিচিতি রয়েছে, এই পরিচিতির একটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময় এই কেতু দশমভাবে থাকার জন্য। তবে আপনারা দেখতে গেলে বিশ্বাসী মানুষদের মোটামুটিভাবে কাটবে এই 2026 সালের মার্চ মাস। তবে যদি কোনো সমস্যার সম্মুখীন হন,
কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।